সবাই আমরা জানি এইটা আল্লাহর নবীর ওহী নাযিলের এই প্রেক্ষাপট, কিন্তু হৃদয়ের মধ্যে ভিন্ন একটা কথা কখনো আমাদের উদয় হয় না। আল্লাহর নবী দীর্ঘ 15 বছর পর্যন্ত 5টা বিষয় নিয়ে ভাবলেন। আল্লাহর নবী ভাবলেন এই জাতিকে কেমনে মুক্ত করা যায়, কেমনে এদের নারীদের মর্যাদা দেওয়া যায়, কেমনে এদের এতিমদের সম্পদ দেওয়া যায়, ডাকাত জাতিকে কেমনে মানুষ বানানো যায়, এই কমকে কেমনে মূর্তি পূজা থেকে বের করা যায়। ভাবলেন আল্লাহর নবী 15 বছর, কিন্তু আয়াতে কারিমা আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও আমার নবী, পাঠ করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কখনো কি চিন্তা করে দেখেছেন ভাবনা আল্লাহর নবীর কি আর আয়াতে কারিমা আসলো কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى
صراط مستقيم. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরার ইসলামী সেমিনার কমিটি এবং নওয়াবেকি এর যৌথ উদ্যোগে আজকের এই নওয়াবেকি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে 2 দিন ব্যাপী ঐতিহাসিক এই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাকসুদুর রহমান সাহেব, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আজকের এই মাহফিলে মধ্যমণি হিসাবে যিনি আপনাদের কাছে দীর্ঘ সময় কথা বলেছেন এবং আজকের মূল কথা মূলত যার মাধ্যমে শেষ হয়েছে, আজকের এই মাহফিলের আমাদের শ্রদ্ধাভাজন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আজকের মাহফিলে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার, যার ভালোবাসা এবং স্নেহের কারণে আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ এই জায়গায় আসতে বাধ্য হয়েছি। কেবল একবার নয়, শায়েখ যদি আবারও বলেন, তার কেবল ভালোবাসার কারণেই এইরকম ভাবে একটি দিনের জন্য দীর্ঘ পথ মাড়িয়ে আমরা এখানে এসে হাজির হব। শায়েখ ডক্টর আব্দুস সালাম আজাদী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আমি যে কথাটি বললাম এটি কোনো ফেক কথা বা উপরে উপরে আলগা পাম দেওয়া কথা নয়। আমি দিল থেকে ভালোবাসা নিবেদন করার্থেই এই কথাটি বলেছি। সাথে সাথে আপনাদের কাছে বলে রাখি ভাই, শেখ আহমদুল্লাহ যেখানে আলোচনা শেষ করেন, সব কিছুর একটা দুনিয়াতে তারতিব আছে, সৌন্দর্য আছে। তিনি আমাদের শ্রদ্ধাভাজন বড়, তিনি আমাদের উপরের মানুষ, সেই হিসাবে এই তারতিব রক্ষা করাই আমাদের জন্য সৌন্দর্য। এখন আপনারা যারা বসে আছেন, এর থেকে ভদ্র শ্রোতা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। কারণ এই মানুষগুলো তারপরেও কেবলমাত্র একজন মেহমানকে সম্মান জানায় বসে আছেন। আপনাদের মধু খাওয়া শেষ, এখন যদি বলি চিনি সিরকা খাও, খাবেন? এখন তারপরেও আমরা কিছু আপনাদেরকে কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের আশা বসাগুলোকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, বুঝে থাকলে বলেন, আমরা এখানে কোরআনুল কারীম শোনার জন্য যে এসেছি, এই কষ্টের একটা দীর্ঘ পথ মাড়ায় এসেছি, এইটা আমাদের জন্য বেনিফিট দিবে না দিবে না? কথা বলেন, লাভ আছে না নাই? এই কোরআনুল কারীম শুনলে কি আমাদের জীবনে লাভ আছে না নাই? বলি তো আছে, কিন্তু আসলে লাভ যে কি আছে এইটা আমরা কিন্তু ঠিকঠাক মতো জানি না, ঠিক না ভাই? এই জন্য কোরআনুল কারীম আমরা কেবল এক ধারসে শুনে গেলাম আর এক ধারসে কেবল এইটা বাদ দিয়ে গেলাম, এইটা আমাদের জীবনের ইমপ্লিমেন্টেশনে আনলাম না। আজকে আমি আপনাদের কাছে যে কথা বলবো, ইনশাআল্লাহ আমার মুখ দিয়ে যদি এর আগে এই কথা না শোনেন, তাহলে এই তরজে এই ধরনে ইতিপূর্বে আপনারা কখনো এই কথা শোনেন নাই ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এরকম লেখাপড়া করে কিছু কথা বলার জন্য আপনাদের কাছে নিয়ত করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলি শোনার তৌফিক দান করেন।
শেখ আহমদুল্লাহ বসে আছেন, এটা হচ্ছে একটা বড় মানুষের বড়ত্ব দেখানো এবং আদব। এইটা উনি জানেন, উনি আমাদেরকে স্নেহ করেন, কেননা তার তিবে তারপরে ছিল। কিন্তু শায়েকের ঢাকাতে এমার্জেন্সি সকালবেলা যে কাজটুকু আছে, এই কাজটুকুর জন্য উনি একটু আগে ভাগে বেরিয়ে যাবেন, দীর্ঘ একটা পথ তিনি পার করবেন, আমিও এরপরে যাব। এই জন্য শায়েকের নিরাপদ যাত্রার জন্য আপনারা দিল থেকে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ সকল দাঈ ইলাল্লাহদেরকে নিরাপদ পথ এবং নিরাপদ জীবন দান করেন। আর একটু জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে দুই পর্বে কথা বলবো। কয় পর্ব? দুইটা পর্ব। এই দুইটা পর্ব ধারণ করে আমরা একটা কনক্লুশনে আসব। প্রথম পর্বের কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন, তার আগমনের সময়টুকুকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। একসাথে এক বাক্যে এক ঠোঁটে সকলে বলেন, ওই সময়কে কি বলা হতো? আইয়াম হচ্ছে দিনের বহুবচন, এটার সামগ্রিক অর্থ হচ্ছে যুগ। জাহেলিয়াত মানে অন্ধকার, জাহেলিয়াত মানে তমাশাচ্ছন্ন, জাহেলিয়াত মানে ইগনোরেন্স, জাহেলিয়াত মানে হচ্ছে অশিক্ষিত, অসভ্যতা। এক কথায় আমরা বুঝি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মুহূর্তের দুনিয়াটাকে বলা হতো জাহেলি যুগ তথা অন্ধকার যুগ, ঠিক কি না? এখন কথা হচ্ছে নবীজির সময়ের আগমনের যুগকে অন্ধকার যুগ বলা হতো। ভাই, অন্ধকার যুগ কেন বলা হতো? কারণ দিনের বেলা সূর্যের আলো দীপ্তিমান থাকতো, কম হোক আর বেশি হোক দিনের বেলা সব জায়গায় আলো পৌঁছাতো। কিন্তু রাত্রেবেলা তাদের কোনো রকম ইলেকট্রিক বাতি ছিল না, রাত্রেবেলা তাদের সামনে কোনো রকম বিদ্যুৎ বাতি ছিল না, কোনো রকম সৌর বিদ্যুৎ ছিল না, কোনো রকম তাদের ইলেকট্রিসিটির অর্গানাইজেশন ছিল না। এই জন্য পুরা রাত জাজিরাতুল আরবে ঘুটঘুটা অন্ধকার, বাড়ি ঘর কিচ্ছু দেখা যেত না, দিনে আলো রাত্রে তুমুল অন্ধকার। এই জন্য ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। তাই এই ডানে যারা আছেন তাই তাহলে আইয়ামে জাহেলিয়াত বলা হতো, কিন্তু রাত্রের অন্ধকারের জন্য জাহেলি যুগ বলা হতো না। তাহলে জাহেলি যুগ বলা হতো কি কারণে? পৃথিবীর প্রখ্যাত যতগুলি সিরাত গ্রন্থ এবং সিরাতবিদ আছেন, এই সব সিরাতবিদদের সমন্বিত মতামত, পাঁচটা কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং যুগকে জাহেলি যুগ বলা হতো। একসাথে বলতে হবে কারণ কয়টা? সবাই বলে নাই, ওই যে পেছনের লোকজন ফাঁকি মারতেছেন, ভাই ফাঁকি মাইরেন না আল্লাহর ওয়াস্তে। পুরা বছরে দুইবার দুই দিন মাত্র মাহফিল হয়, তো এই 2 দিন এনার্জি না রাখলে কবে এনার্জি রাখবেন? তাহলে জাহেলি যুগ বলা হতো কয়টা কারণে? 5টা কারণে। নাম্বার 1 মুখস্থ করে ফেলেন জায়গা মতো, কিন্তু আমি ধরবো, বলছি 2 পর্বে কথা বলবো আপনাদের কাছে। 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মানুষজন নারীদেরকে কোনো মর্যাদা দিত না। আল্লাহ কাফেরদেরকে জাহান্নামে ঢুকাবেন, তারপরেও আল্লাহ বলেছেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, তাদেরকে তো জাহান্নামে দেওয়াই হবে কুফরির কারণে, কিন্তু তথাপিও তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা ওই নারী, শিশু, ছোট বাচ্চা তাদেরকে কেন হত্যা করেছিলে? অতএব ওই সমাজে নারীর কোনো সম্মান ছিল না, নারী ছিল ভোগ্যপণ্য, নারী ছিল ইউজলেস, তাদের কাছে নারীর কোনো সম্মান, ইজ্জত, মর্যাদা, নারীর অধিকার ওই সময়ে ছিল না। ঠিক তো? 1 নম্বর মিলাবো আমি কিন্তু আবার। 2 নম্বরে, ওই সময়ে মানুষেরা এতিমদেরকে কোনো রকম ইজ্জত মর্যাদা দিত না। কেউ যদি এতিম হতো, সাথে সাথে তারা মনে করত সুযোগ একটা পাওয়া গেছে, এখন আমরা তার সম্পদ ইচ্ছা মতো খাইতে পারি, খাইলে আমাদের আর কোনো টেনশন নাই। তাহলে এতিমদের কোনো অধিকার সমাজে ছিল। 3 নম্বর, ওই সময়ের মানুষ ছিল জোর যার মুল্লুক তার। কি বলছি ভাই? সাতক্ষীরায় কি এই ডায়লগ চলে ভাই? জোর যার মুল্লুক তার। যে যত বড় ডাকাত সে সমাজে তত বড় ক্ষমতাধর, তার কাছে কেউ কিচ্ছু বলতে পারে না। আমার পাওয়ার আছে, আমি খাইয়ে ফেললাম, আমার পাওয়ার আছে, দেশের টাকা আমি বিদেশে পাচার করে দিতে পারি, আমার পাওয়ার আছে, ব্যাংক আমি উদ্ধার করে দিতে পারি, আমার পাওয়ার আছে, বিনা বিচারে মানুষকে আটক করে ফেলতে পারি, আমার পাওয়ার আছে, মানুষের বাড়ি ঘর জ্বালায় দিতে পারি, আমার পাওয়ার আছে, মানুষকে ফাঁসিতে ঝুলাই দিতে পারি।
এত জোরে ঠিক বললেন মানে? আমি নবীজির সময়ের কথা বলতেছি, আন্দাজে বুঝে সুঝে ঠিক বলেন, মাথা খাটান। তাহলে 3 নম্বর ছিল জোর জার মুল্লুক তার, মনে থাকবে তো? প্রত্যেকটার আবার হাদিস থেকে আমি প্রমাণ দেব আপনাদের কাছে, এইরকম না, শুধু সামারিটা বলতেছি, ভালো করে বোঝেন। 4 নম্বরে ওই সময়ের মানুষরা ছিল চূড়ান্ত যুদ্ধবাজ। কি ছিল? এরকম কথাও সিরাত গ্রন্থে আসছে, এক লোক একটা উট নিয়েছে, একজনের বাড়ির পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে উট চড়াতে লাগাইছে। উটটা চড়তেছে, ওই লোকের মনের মধ্যে জ্বলতেছে যে কেমনে এর মধ্যে একটা গন্ডগোল পাকানো যায়। যেই লোকের বাড়ির ধারে উট চড়াইছে, ওই লোককে যেয়ে বলছে, এই তোর বাড়ির সাথে একটা উট চড়ায়, উটের মালিকের বাড়ি অন্য পাড়ায়, তোর ঘাস খায়, আর তোর এলাকার মধ্যে অন্যের উট চড়ায়, তুই কিছুই করতে পারিস না? বলে আমি কি করব? বলছে কিছু অন্তত করতে না পারলে তোর ঘাস খাইয়ে যেই উট দুধ দিবে ওর দুধ দোয়াই ফেলা। এই কথা বলে যেই লোকের উট তার কাছে গেছে, যে বললো, ভাই একই এলাকায় আমরা থাকি, না হয় তুই বেকায়দায় করে তোর এলাকায় ঘাস নাই, ওই জায়গায় একটু উট বানছিস, তাই বলে কি তোর উটের দুধ ওই দোয়ায় নেবে? বলে কি? বলছে সত্যিকার ঘটনা। হ্যাঁ, তো কি করা লাগবে? তুই ঠেকা। এদিকে বলছে খাওয়া, ওদিকে বলছে ঠেকা। এইরকম স্বভাবের লোককে সাতক্ষীরায় আছে নাকি? কিলিক দেয় আছে নাকি ভাই? নিজেদের মধ্যে গন্ডগোল লাগায় আছে নাকি ভাই? ওই সময় ছিল এই ঘটনা দিয়ে উটের এই খাওয়ানো, এই কাহিনী নিয়ে একটা যুদ্ধ বাঁধছে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 100 বছর তারা যুদ্ধ করেছে, কয়েক হাজার মানুষকে তারা হত্যা করে ফেলেছে। এটা ছিল 4 নম্বর। 5 নম্বরে ওই সময় খানায় কাবা সহ মূর্তি পূজার এক বিশাল জগৎ তারা তৈরি করেছিল। আমি আমার ভাষায় একটা ডায়লগ বলি আপনাদের মনে রাখার সহজের জন্য, যত কাল্লা তত আল্লাহ। ভাই বলেন না একবার, সবাই একবার বলেন, যত কাল্লা। নাউজুবিল্লাহ। এটা আমার কথা, আমার কথা নয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জাহেলি যুগে আমরা কেমন বেকুব ছিলাম জানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন, মাওকুফ হাদিস। তিনি বলছেন, আমাদের সময় আমরা মিষ্টান্ন দিয়ে অনেকক্ষণ ধরে জাল দিতে 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 আঠা হয়ে যায়। আপনারা মাঝে মাঝে খেজুরের গুড় জাল দিয়ে আঠা বানান না ভাই? ওই রকম আঠা হওয়ার পরে ওইটা দিয়ে আমরা সুন্দর করে একটা মূর্তি বানাইছি। মূর্তি বানায়া মানছি এটাই আমার ইলা, নিজের হাতে বানাইছে, মিঠা দিয়া ওইটা বানায় বগলে রাখছি, বগলে নিয়ে পুরা এলাকা ঘুরে বেড়াই। যখন ঘুরতে ঘুরতে দুপুর হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এমন ক্ষুধা লাগছে, ডাইনে বামে তাকায় দেখি খাবার নাই। রাগ তরিলা, প্রথমে পায়ের দিক থেকে চিবায়া খাইছি, খাইয়ে মনে করছে কোমর পর্যন্ত খাই, আর খাবো না। কিন্তু এমন ক্ষুধা লাগছে, খাইতে খাইতে পুরা ইলা গিলে খাই ফেলাইছে। হযরত ওমর বলছে, না আরে আমরা কেমন জাহেলি যুগে বোকা ছিলাম, নিজের হাতে বানানো ইলা নিজেরা খাইয়ে ফেলতাম। নাউজুবিল্লাহ। তাহলে জাহেলি যুগের কারণ ছিল 5টা। নারীর মর্যাদা নাই, এতিমের মর্যাদা নাই, জোর জার মুল্লুক তার, ডাকাতি স্বভাব। 4 নম্বরে ওই মানুষগুলা যুদ্ধবাজ, আর 5 নম্বরে ওই মানুষগুলি ছিল ওই যুগের মধ্যে সবচেয়ে বেশি মূর্তির পূজারী। এই 5টা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ মুহূর্তের যুগকে বলা হতো জাহেলি যুগ। কি যুগ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রকাশের আগের যে যুগটুকু, এই যুগটুকুকে 2 ভাগে ভাগ করা হয়। খেয়াল করবেন এবং মুখস্থ রাখবেন। 17 থেকে 25 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 8 বছর সময়, এই 8 বছর সময়টুকুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন কেমনে ঠিক আছে স্যার, আপনি রওনা দিয়ে দেন। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রকাশের আগ মুহূর্তের যুগটা ছিল 2 ভাগে বিভক্ত। মনে আছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যুগটাকে কি বলা হতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেলি যুগ বলা হতো। তার কারণ কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রকাশের আগের যুগটা কয় ভাগে বিভক্ত? থ্যাংক ইউ, এইটা হচ্ছে শ্রোতা, মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটা ছিল 17 থেকে 25। এই সময়টুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন কেমনে কওমকে
বিভিন্ন ধরনের অন্যায় থেকে মুক্ত করা যায়। আমি সংক্ষেপে বলতেছি, দীর্ঘ সময় যেহেতু বলা যাবে না। এর একটা পর্ব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিলফুল ফুজুল গঠন। নবীজি চেষ্টা করেছেন কেমনে এদেরকে মুক্ত করা যায়, কেমনে ডাকাতি থেকে বাঁচানো যায়। আবু জেহেল তার সঙ্গপাঙ্গ নিয়ে এক লোক আসছে ইয়ামেন থেকে আসার পরে কাপড়ের দোকান দিছে। আবু জেহেলের ভাব চক্কর পিছনের লোকজন দেখে বুঝছে এই লোক তো দুর্বল লোক নয়, লোকের একটা অবস্থান আছে। বলছে কাপড় কত করে? এত দাম। বলছে সব কাপড় আমাকে দিয়ে ফেলা, সন্ধ্যাবেলা যাওয়ার সময় টাকা দিব, নিয়ে চলে যাবি। ওই লোক সন্ধ্যাবেলা যখন তার কাছে গেছে, আবু জেহেল আসমান থেকে পড়ছে, হ্যাঁ তুমি কোত্থেকে আসলে, তোমার তো চিনি না। সাথের লোকজনকে বলছে এই কাপড় নেওয়ার সময় তো তোরাও ছিলি, চিনি না মানে? বলতেছে ভাই তুমি কোত্থেকে আইছো? ভাই আমরা তো সকাল থেকে এই লোকের সাথে আছি, আমরা তো এই লোককে কোনো কাপড় কিনতে দেখি নাই। নবীজি এই ঘটনা দেখেছেন, কিন্তু এই সকল অনাচার থেকে তাদেরকে ফেরায়েতের চেষ্টা করেছেন, প্রপারলি সফল হন নাই। দ্বিতীয় পর্বটা 25 থেকে 40 বছর। এই 25 থেকে 40 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর গারে হেরার মধ্যে চিন্তা করছিলেন, ধ্যান করছিলেন, এই জাতিকে কেমনে মুক্ত করা যায় এইটা নিয়ে 15 বছর আল্লাহ নবী ভেবেছেন। এখানে কেউ যদি একজন আমাকে বলতে পারেন, আমি তার জন্য দোয়া করতে চাই। সেটা হচ্ছে আল্লাহ নবী 15 বছর গারে হেরায় বসে বসে চিন্তা করেছেন, ভেবেছেন ওই 5টা বিষয় নিয়ে জাহালাতের। কিন্তু গারে হেরাটা কোন পাহাড়ের উপর অবস্থিত? পাহাড়ের নাম কি? আরে ভাই হেরা গুহা, পাহাড়ের নাম কি? জাবালে নূর। বলেন কি পাহাড়? জাবালে নূর। জাবাল মানে পাহাড়, নূর মানে পর্বত। ওই পর্বতের উপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছেন 1 বছর 2 বছর নয়, 15 বছর। সোমবার দিন নবীজি বেরিয়ে যেতেন, সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিনের খাবার নিয়ে গেছেন। কিন্তু যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন আমার স্বামী বুধবারে আসেন নাই, বৃহস্পতিবারে আসেন নাই। এই মহিলা, আল্লাহ নবীর বয়স যখন 39, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 54। ওই মহিলা, ভদ্র মহিলা, আমাদের মা, তিনি তখন 8 কিলোমিটার পথ পার করে 2600 ফিট উঁচুতে আল্লাহ নবীর জন্য খাবার নিয়ে যেতেন। তিনি ছিলেন আশেকে রাসূলের প্রকৃতার্থে পৃথিবীর বুকে বিশ্ব রোল মডেল, ঠিক কি না? প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন 15 বছর। ভাবার কারণ হচ্ছে 5টা। কয়টা? ভালো করে খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 15 বছর ধরে 5টা বিষয় নিয়ে ভাবতেছিলেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তার বয়স 40 হয়ে গেল, জিবরাইল আমিন একদিন তার কাছে এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন যখন হাজির হলেন, ইন্নী বুইস্তু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে আমি রুহুল আমিন। এরপরে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ আপনাকে নবী হিসেবে মনোনীত করেছেন, আল্লাহ আপনাকে একটা ওহী দিচ্ছেন, ইকরা। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার তাকে বললেন ইকরা, একটু চাপ দিলেন তার বুকে, বললেন ইকরা পড়ুন। নবী বললেন পড়তে পারি না। এরপরে তৃতীয়বার চাপ দেওয়ার পরে যখন জিবরাইল আমিন পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ নবী পুরোটুকু পড়লেন, পাহাড় থেকে নিচে নেমে মক্কার তার ঘরের মধ্যে চলে আসলেন। এখানে যত শ্রোতা আছেন, কাছে আছেন, দূরে আছেন, মাইকের শব্দ যারা যাচ্ছে, মা বোন সহ, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি যে এই ছোট্ট ঘটনাটুকু বললাম ওহী নাজিলের প্রথম অবস্থায়, এখানে এরকম একজন মানুষ আছেন নাকি? হাত তোলেন। হুজুর আমি এর আগে জীবনে ওহী নাজিল হয়েছে এই 5টা শব্দ দিয়া, 5টা বাক্য দিয়ে, এই ঘটনা কখনো আমি শুনি নাই। আছেন কেউ? সবাই আমরা জানি এইটা আল্লাহর নবীর ওহী নাজিলের এই প্রেক্ষাপট, কিন্তু হৃদয়ের মধ্যে ভিন্ন একটা কথা কখনো আমাদের উদয় হয় না। আল্লাহর নবী দীর্ঘ 15 বছর পর্যন্ত 5টা বিষয় নিয়ে ভাবলেন। আল্লাহর নবী ভাবলেন এই জাতিকে কেমনে মুক্ত করা যায়, কেমনে এদের নারীদের মর্যাদা দেওয়া যায়, কেমনে এদের এতিমদের সম্পদ দেওয়া যায়, ডাকাত জাতিকে কেমনে মানুষ বানানো যায়, এই কমকে কেমনে মূর্তি পূজা থেকে বের করা যায়। ভাবলেন আল্লাহর নবী 15 বছর। কিন্তু আয়াতে কারিমা আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও আমার নবী পাঠ করুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন।
কখনো কি চিন্তা করে দেখেছেন ভাবনা আল্লাহর নবীর কি আর আয়াতে কারিমা আসলো কি? আমাদের মন তো এরকম মনে হয়, আল্লাহ যদি বলতেন নবী যান আপনি তাওহীদের দাওয়াত নিয়ে চলে যান, নবী যান আপনি যাওয়ার পরে যুদ্ধ বন্ধ করার পলিসিগুলো এইভাবে বলে দিচ্ছি, এইভাবে আপনি কার্যক্রম শুরু করেন, এরকম একটা ওহী আসলো না। কিন্তু পৃথিবীর সব মুফাসসিরিনে কেরাম একমত, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবেন না। কিন্তু দুনিয়া চলমান থাকা অবস্থায় জাহিলি যুগের আসর, জাহিলি যুগের আমল, জাহিলি যুগের কার্যক্রম কোথাও না কোথাও আসবে, কম আর বেশি চলবে। কিন্তু এই জাহিলি যুগকে যদি কোরআনের যুগে রূপান্তর করতে হয়, আল্লাহ প্রথম যে আয়াতে কারিমা দিয়েছেন ওর মধ্যেই আল্লাহ তার থিম ঢুকায় দিয়েছেন। আল্লাহ মূলত বোঝাতে চান, বান্দা তুমি তোমার জাতিকে যত আগায় নিতে যাও, তুমি যদি তোমার জাতিকে আল্লাহর পরিচয় শিক্ষিত করতে না পারো, কোরআনের দীক্ষায় দীক্ষিত করতে না পারো, আল্লাহর পরিচয়হীন জাতি যদি হয়, তাহলে ওই জাতি দ্বারা কখনো সমূলে তাদের পরিবর্তন আনা সম্ভব নয়। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমি আল্লাহর নবীকে যেই মাধ্যম দিয়ে ওহী দিলাম, কাযালিকা ওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এমন একটা অথেন্টিক সোর্স দিয়ে আমি দিয়েছি যেইটার তুলনা হবে না। আল্লাহর নবীর স্ব-আকৃতিতে যেই মানুষটা আল্লাহর নবীর কাছে হাজার 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 বার আসতেন, তাকে মাত্র জীবনে 2 বার দেখেছেন। জিবরাইল আমিন এত বড় এত বড় এত বৃহৎ আল্লাহর সৃষ্টি, আল্লাহর নবী গারে হেরায় জিবরাইল আমিন ছিলেন ওই যে আরাফাতের দিকে। আল্লাহর নবীর অনুরোধে যখন জিবরাইল আমিন নিজেকে প্রকাশ করে কেবল 2-4টা পাখা মেলে দিয়েছেন, পিছনের দুনিয়ার থেকে 12 লক্ষ গুণ সূর্যটা পিছনে আড়াল হয়ে গেছে। আল্লাহ এত বড় সৃষ্টি জিবরাইল আমিন দিয়ে আল্লাহ বলছেন আমি আপনাকে কোরআন দিলাম। আল্লাহ এরপরে বলছেন ও আমার হাবিব, আমি আপনাকে তো কোরআন দিলাম, কিন্তু কি দিলাম জানেন? মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি যদিও কখনো পথভ্রষ্ট ছিলেন না, মূর্তি পূজারী ছিলেন না, হেদায়েতের উপরেই ছিলেন, কিন্তু আমার হাবিব আপনি কখনো প্রপারলি কিতাব কাকে বলে আর ঈমান কাকে বলে এইটা আপনি জানতেন না। আল্লাহ বলতেছেন আপনাকে আমি কি দিলাম? আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি ঈমান আর কিতাব জানতেন না, আপনাকে দিলাম আমি এইটা, কিন্তু কেবল ঈমান আর কিতাব দেই নাই। আল্লাহ বলছেন মূলত আমি আপনাকে দিয়েছি ওয়ালাকিন জাআলনাহু নূরা। আল্লাহ বলছেন আমি মূলত আপনাকে নূর দিয়েছি। আল্লাহ ঈমানকে আর কোরআনকে আপনার আমার জন্য নূর। ছোট্টবেলায় কার সাথে কোন দোকান থেকে বাকি নিয়েছিলাম ওই টাকা আমি দেই নাই, মনেও নাই, দোকানদারও নাই। কত জীবনে আমার এরকম অপরাধ আছে যার কোনো ইয়াত্তা নাই। সাইকেল 5টা বন্ধু একসাথে রাখছিল স্কুলে, একজন শয়তানি করে পেরেক ঢুকায় দিয়ে একজনের টায়ার থেকে হাওয়া বাইর করে দিয়েছিল। কেউ দেখে নাই, জানেও নাই ওই ছেলে বিপদে পড়ছিল, কিন্তু আমার যেটা একটা অপরাধ ছিল এটা আমার মনেও নাই। আল্লাহ বলতেছেন বান্দা এইগুলা কথা মনে করে করে যখন বলে ওয়া ইন্নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আল্লাহ তুমি আমার প্রতি এমন বোঝা চাপায়ো না, আমার জানা গুনাহগুলা তুমি ধরো না, আমার অজানা গুনার জন্য ধরো না। আর ভাবতেছে আল্লাহর সামনে দাঁড়ালে সব তো আমল নামায় চলে আসবে। ওই বান্দা আল্লাহকে ভয় করে এক ফোঁটা চোখে পানি আসতে দেরি নাই, রব্বুল আলামিন বান্দার গুনাহ খাতাগুলা মাফ করে দেয়। গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু একটা শর্ত আছে, জনগণের হক যদি মাইরে খান, এই গুনার কোন রকম জনগণের থেকে মাপ না নিলে, বান্দার থেকে মাপ না নিলে আপনার মাপ হবে না। দেশের টাকা বিদেশে পাচার করে দিলেন, ব্যাংক হাওয়া করে দিলেন, দেশের মানুষকে মিথ্যা মামলায় ফাঁসায় দিলেন, আর টপ করে দেশ থেকে বার হয়ে যায় মনে করছেন বাবা 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 জম্মের বাসা বাইসে গেলাম। আপনি বাঁচেন নাই, কেবল ফাঁসা শুরু, ঠিক কিনা? অতএব বান্দার হক বান্দাকে ফেরত দিতে হবে। ঠিক তো জোরে বলতেছেন,
বইয়ের মোহরানা এখনো আদায় করেন নাই, সন্তানের সম্পদ ঠিক মতো ছেলে মেয়ের মধ্যে বন্টন করেন নাই, কবে বাপ মরছে বোনের জমি এখনো দেন নাই, হাজি সাহেব এই সাবরও দাঁড়িয়ে নিয়ে ঠিক বলতেছে, আছে কিনা? সব হিসাব বরাবর করেন, হিসাব বরাবর করেন সব। আল্লাহর কাছে যায় কোনো কিচ্ছু এগুলা কুলাবে না। অতএব বান্দার হক এখান থেকে কখনো আপনি তওবা পাবেন না, বান্দার হক আদায় না করলে। এই জন্য প্রিয় ভাইয়ের, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য। সর্বশেষ যেটা বলবো, বান্দা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চায়, তাহলে বান্দাকে আল্লাহর জন্য দান খয়রাত করা লাগবে। কি করা লাগবে? দান খয়রাত না করলে আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে আপনি ক্ষমা পাবেন না। আল্লাহ কুনজুস বান্দাকে পছন্দ করেন না। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, যেই ব্যক্তিরা দান করে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে পছন্দ করেন। মুসলমানের থেকে বেশি কঞ্জুস এখন আর কোন জাতি আছে কিনা আল্লাহ জানেন। বলবেন হুজুর এত বড় কথা বললেন। আপনাদের এলাকায় পরীক্ষা দিলাম, যেই মসজিদে আপনি জুমার নামাজ পড়েন মুসল্লি কয়জন? গত জুমায় 200 জন হোক, 400 জন হোক, আমি আপনাকে হিসাব নিতে বলবো ইমাম সাহেবদের, এখন সময় নাই জন্য বললাম না। 400 জন মুসল্লি এক জুমাতে, 300 জন মুসল্লি জুমাতে, জুমার কৌটার কালেকশন হয়েছে 500 টাকা। কথা বলেন আছে কিনা? কি ব্যাপার? জুমার কৌটার 500 টাকা হলো কেন? মুসল্লি তো কমসে কম 20টা টাকা দিয়ে মসজিদে শরীক হতে পারে। আমি স্টুডেন্ট, আমার টাকা নাই, আমি দিতে পারি না, এই সকল ভক্কর চক্কর কথা বলে। অথচ ওই বন্ধু সহ খাইতে আসছে চায়ের দোকানে, চা খাওয়ার পর বিল দিতে যাবে, বলতে তুই আমার এলাকায় আসছে বিল দিবি না, ওই বলছে তুই দিবি না, তুই দিবি না, তুই দিবি না, ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি, আছে কিনা? একটা পাঞ্জাবি আয়রন করে 10 টাকা দিয়া, মোবাইলে টাকা ভরায়, ফ্লেক্সি লোড করে, কত কিচ্ছু করে, কিন্তু মসজিদে আসলে আর 20 টাকা বের হয় না। কথা বলেন। শপথ করেন আগামী জুমা থেকে মসজিদে কমসে কম জুমার আমল 20টা টাকা দিয়ে মসজিদে শরীক হব। রাজি আছেন? হাতটা একটু তুললে কষ্ট হবে আপনার ভাই, হাত নামান। মনে থাকবে না আপনাদের জানি, কারণ ওই যে একটা কৌটা আছে আমাদের সামনে, ছেড়ে দিবে, কৌটা আগুনের বেগে বার করে। আমি তো বুদ্ধি বাইর করতেছি, ইনশাল্লাহ এটা সারা দেশ আন্দোলন করব। আর কৌটাতে কালেকশন হবে না, ব্যাগ নিয়ে এক ধরনের লোক থাকবে, আপনার সামনে যাবে, টাকা না দেওয়া পর্যন্ত সামনেতে সরবে না। আরো বুদ্ধি আছে, যদি বলে পকেটে টাকা নাই, তাহলে 100 টাকার 20টা নোট নিয়ে রাখবো ওই পকেটে, যে বেটা আদায় করতে যাবে বলবে 20 টাকা হাওলাত দিলাম, নেন, বিকালবেলা ফেরত দিবেন, তাও এর ভিতরে টাকা দেন। ঠিক কিনা ভাই? কেন এত প্রেসার দিয়ে বললাম? 300 মুসল্লি হয়, 20 টাকা দিলে সপ্তাহে 6000 টাকা হয়, 4 জুমায় 24,000 টাকা হয়। 200 মুসল্লি হয়, 20 টাকা করে দিলে 4000 হয়, 4 জুমায় 16,000 টাকা হয়। মসজিদের ইমামের বেতন 5,500 6,000 টাকা। ঢাকার বুয়ার থেকে বেতন কম, অথচ মসজিদ অন্যের দিকে মুখাপেক্ষি। আমরা কন্ট্রিবিউট করলে মসজিদগুলো কারো দিকে মুখাপেক্ষি হতো না। ঠিক কিনা? এই যে ঠিক জোরে বলছেন, কিন্তু আগামী জুমাতে আপনার মনে থাকবে না, বলবে হুজুর নতুন জামা পরে গেছিলাম তো, ওই জন্য পকেটে টাকা ছিল না। এই রে বাবা রে বাবা, বলছেন হুজুর এগুলো আপনি কেমনে বলতেছেন? জানেন, আমার মসজিদের মুসল্লি যেখানে 10 বছর খুতবা দেই, এই যে যারা ক্যামেরাম্যান, এগুলো সব আমাদের মসজিদের মুসল্লির, এগুলো ক্যামেরাম্যান এরা সব। এরা তাছাড়া জীবনে এত দূরে এই জায়গায় আসতো না, এদের আসা যাওয়ার খরচ 2-3 হাজার টাকা। এগুলো সব ঢাকার লোকজন, এরা সব, এরা জানে। মসজিদে টাকা গুনছে, টাকা গুনে আমার মসজিদের মুয়াজ্জিন আছে, বলছে হুজুর আজকে 57টা 1 টাকা দামের কয়েন। আমি বললাম অনেক লোক আছে 1 টাকার 20টা কয়েন নিয়ে ফেলছে বেটা। বলছে হুজুর আন্দাজি বুঝ দিয়েন না, দেশের লোক এত পাগল হয় নাই যে 1 টাকার 20টা কয়েন নিয়ে আসবে। এখনো 1 টাকা দেওয়া মুসল্লি আছে, আছে কিনা? আমাদের পকেট থেকে টাকা বের হয় না। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে ক্ষমা পেতে চাইলে দান খয়রাত করতে হবে। রাজি আছেন? শেষ একটা কথা বলে শেষ করে দিব, সারা জীবন এই কথাটা বুকে লালন করে চলবেন। এক বড় লোক বাড়ির থেকে বেরিয়ে আসছে, এক গরিব ছেলে, এতিম ছেলে এসে তার কাছে বলছে মুরব্বি কয়টা টাকা দেন। ওই লোকটা দানশীল মানুষ, পকেটে হাত দিছে, আরে মানি ব্যাগ ভুলে আসছে তো। আহা, মানি ব্যাগ না রাখলেও অনেক সময় খোলা টাকা তো বুক পকেটে রাখে, এই বুক পকেটেও টাকা নেই, এই পকেটেও নাই। ওই লোক পুরা বিব্রত হয়ে গেছে, কোটে দেখি তো হাই মানি ব্যাগও মানি নাই, কোনো জায়গায় টাকাও নাই। লজ্জায় করে ওই বাচ্চাটার গায়ে হাত দিয়ে বলতেছে, বাবা আজকে টাকা আনতে ভুলে গেছি, বাবা মানি ব্যাগটা আনি নাই রে, বাবা
খুব দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মানি ব্যাগ আনতে মনে নাই। তুই মনে কষ্ট নিস না, ইনশাল্লাহ এর পরের দিন দেখা হলে তোকে কিন্তু টাকা দেবো, বা তুই আরো অন্য জায়গার থেকে আজকে পেয়ে যাবি, দোয়া করতেছি। যে এই কথা বলছে, সাথে সাথে ওই ছেলে ওই মুরব্বির দিক তাকায় বলছে, আল্লাহ, যেই মুরব্বী আজকে মানি ব্যাগ নিয়ে না আসছে, আল্লাহ ওই মুরব্বীকে তুমি বারবার মানি ব্যাগ ছাড়া বাহিরে বের করো। এই দোয়া শুনে মুরব্বী লজ্জায় বলতেছে, এই বাপে, সত্যি সত্যি তুমি মানি ব্যাগ ছাড়া আসছি রে ভাই, একদিন তোকে দিতে পারলাম না, বললাম তোকে পরে দিব, তুই এইরকম একটা দোয়া করলি যে আল্লাহ এই মুরব্বী বারবার তুমি মানি ব্যাগ ছাড়া আসবে, এটা একটা দোয়া হলো। ওই ছেলের চোখ ছলছল হয়ে গেছে, ছলছল করে বলতেছে, মুরব্বী আপনি মনে করেন না আপনাকে আমি বদদোয়া করেছি? তো কেন এই কথা বললি? বলছে, মুরব্বী, যখন আমরা কারো কাছে টাকা চাই, মানুষজন আমাদেরকে টাকা দেয়, নানানজন দেয়, নানানজন আমাদেরকে দেয় না, আবার যারা দেয় তারা আমাদেরকে ধর নে এই এরকম করে দেয়। বিশ্বাস করেন, টাকা তো পাই প্রত্যেক দিন হাত পাতলে কোথাও না কোথাও থেকে, কিন্তু আমাদেরকে কেউ একটু আদর করে কথা বলে না, কেউ একটু আমাদের মাথায় হাত দিয়ে কথা বলে না, কেউ একটু নরম করে আমাদেরকে স্নেহ দেয় না। আজকে আপনি মানি ব্যাগ আনতে পারেন না, এই জন্য আজকে আপনি আমাকে যে আদর করলেন, গায়ে হাত দিলেন, মাথায় হাত দিলেন, এই ভালোবাসাটুকু কেউ দেয় না। এই ভালোবাসার জন্যই বলছি, আপনি মানি ব্যাগ না নিয়ে বের হন, তাহলে অন্তত এই ভালোবাসাটা একটা লোকের থেকে পাবো। প্রিয় ভাইয়েরা, সব সময় পকেটে টাকা থাকবে না, সব সময় দান খয়রাত আপনি করে আগাতে পারবেন না, কিন্তু বান্দার জীবনের শ্রেষ্ঠতম দান তার নেক আচরণ, তার উত্তম ব্যবহার, তার সুন্দর কথা। আল্লাহ নবী বলছেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, তোমার একটা উত্তম কথাও তোমার জন্য সাদাকা হবে, আর তোমার এই সাদাকা যদি একটা কবুল হয়, জান্নাতে যাওয়ার কারণ হবে। ও ভাই, আসেন না আমরা একটু সুন্দর কথারও দানের ব্যবহার করি, মানুষের সাথে সুন্দর আচরণ করি, যারা অসহায় তাদের গা হাত বুলায় দেয়, আমার সামর্থ্য না থাকলে অন্তত তার পক্ষে একটু দাঁড়াই, যে অসহায় তার পক্ষে একটু আমার ভয়েসটা রেজ করি, এটাও আল্লাহর কাছে একটা দান হিসাবে বিবেচিত হবে। আল্লাহ এই দান কবুল করে আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। এটা আমার কথা নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে আমার কথা শেষ, আমি আবার সামারি করে দেই। দুই পর্বে আপনাদের কথা বলেছি। প্রথম পর্বে বলেছি জাহেলি যুগ এবং ওই যুগের পরিবর্তনে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নূর বলেছেন। অতএব বিশ্ব পরিবর্তন করতে চাইলে কোরআনের আদর্শ, কোরআনের সমাজ, কোরআনের সংবিধান, কোরআনের দেশ, কোরআনের পক্ষের লোক লাগবে, ঠিক কি না? আর দুই নম্বর বলেছি যে আল্লাহর বান্দা হিসেবে আমরা গুনাহ খাতা নিয়ে আসি, ওই গুনাহ খাতা মাফ পাওয়ার জন্য কমসে কম 5টা উপায় অবলম্বন করতে হবে, ঈমান এবং নেক আমল। 2 নম্বরে বলেছি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বরে বলেছি তওবা, 4 নম্বরে বলেছি তাকওয়া বা আল্লাহ ভীতি, 5 নম্বরে বলেছি দান সাদাকা। এইটার যদি সমন্বয় হয়, সমাজের অসভ্যতা, উশৃঙ্খলতা, সমাজের মধ্যে অনাচার, সমাজের মধ্যে যেই সকল আমাদের অসঙ্গতি, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ।